নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। প্রতিদিনের মতো আজ আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি তোমাদের সামনে। আজকে তৈরি করব উড়িষ্যার বিখ্যাত মিষ্টি ছানা পোড়া বা ছানার কেক। যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর ভালো লাগলে অবশ্যই শেষে একটি লাইক দিয়ে দিও, কমেন্ট করো, আর প্রিয়জনদের মধ্যে অবশ্যই করে ভিডিওটা শেয়ার করে রেখো। চলো তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপি। প্রথমেই দেখো, এখানে আমি ছানা নিয়েছি। ছানাটা আমি 1 লিটার দুধের ছানা তৈরি করেছি। ছানাটা থেকে খুব ভালো করে জলটা বের করে নিয়েছি। এখন দেখো, এই ছানাটা একটু হালকা করে হাত দিয়ে আগে ভেঙে নেব। ছানাটা দেখে বুঝতে পারছো এর মধ্যে কিন্তু একদম জল নেই, কারণ ছানাটা দেখেই বুঝতে পারা যাচ্ছে অনেক বেশি শক্ত। এখন হাত দিয়ে হালকা করে একটু ভেঙে নিয়ে এটা মিক্সির বাটির মধ্যে নিয়ে একবার করে জাস্ট একটু ঘুরিয়ে নেব। এটা তোমরা চাইলে হাতে করেও করতে পারো মুথে নেওয়ার কাজটা, কিন্তু একটু টাইমটা বেশি লেগে যায়, তাই আমি এটা মিক্সির বাটির মধ্যে দিয়ে করে নিলাম। ছানাটা সমস্ত পেস্ট করা হয়ে গেছে। এখন একটা থালার মধ্যে নিয়ে নিচ্ছি। এখন দেখো, এর মধ্যে আমি আস্তে আস্তে করে কি মেশাই। হাফ কাপের মতো দিচ্ছি একদম মিহিদানার সুজিটা। যদি তোমরা মোটা দানার সুজি দাও সেক্ষেত্রে কিন্তু মিক্সির মধ্যে একটু দিয়ে জাস্ট একবার একটু ঘুরিয়ে নিও, তাহলেই হয়ে যাবে। আর এখানে দিচ্ছি চিনি। চিনিটা আমি হাফ কাপ নিয়েছি। মিষ্টিটা যদি তোমরা একটু কেউ বেশি পছন্দ করো সেক্ষেত্রে একটু বেশি দেবে, কম পছন্দ করলে একটু কম দেবে। এখন খুব ভালো করে চিনি সুজি ছানার সাথে খুব ভালো করে মেখে নেব। হাত দিয়ে বেশ ভালো করে চটকে চটকে মাখতে হবে। খেয়াল রাখতে হবে কোথাও যেন সুজির দানা কাঁচা না থেকে যায়। সমস্ত সুজির দানা যেন ছানার সাথে খুব ভালো করে মাখা যায়। খুব ভালো করে দেখো মেখে নেওয়া হয়ে গেছে। এখন আরও একটু প্রয়োজন মতো চিনি আমি দিয়ে দিলাম। আমার মনে হলো মিষ্টিটা একটু কম লাগছে, তাই আরও একটু চিনি দিয়ে দিলাম। তোমরাও ইচ্ছা করলে চিনিটা কিন্তু বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো, তোমাদের ইচ্ছা মতো মিষ্টি এখানে ব্যবহার করতে পারো। খুব ভালো করে মেখে নেওয়ার পর এটা আমি 5 থেকে 7 মিনিট একটু কিন্তু রেখে দেব রেস্টে, যাতে করে সুজিটা খুব ভালো করে ফুলে যায় ছানার রস থেকে। এখন দেখো, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এলাচ। আমি 2-4টে এলাচ খুব ভালো করে ডাস্ট করে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি এখানে হাফ টিস্পুনের মতো বেকিং পাউডার। এই বেকিং পাউডারটা কিন্তু অবশ্যই করে দিতে হবে, তাহলে ছানার কেকটা কিন্তু একদম পারফেক্ট হবে। এখন খুব ভালো করে মেখে নিচ্ছি। খুব ভালো করে মেখে নেওয়ার পর এটা আমি রেখে দেব। খুব বেশিক্ষণ রাখতে হবে না, 5 থেকে 7 মিনিট একটু রাখলেই হবে রেস্টে। এখন দেখো, একটা বাটি নিয়েছি। এটা আজকে আমি মাইক্রো ওভেনে তৈরি করব। তোমরা চাইলে এটা গ্যাস উনুনেতেও করতে পারো। কিভাবে তৈরি করবে আমি দুটো প্রসেসই বলে দেবো, দেখতে থাকো। এখন দেখো, বাটিটার মধ্যে একটুখানি সামান্য করে আমি তেল দিয়ে দিলাম। টিস্যু পেপার লাগিয়ে নিয়েছি, গোল করে কেটে নিয়ে তেলটা খুব ভালো করে বাটিটার গায়ে হাত দিয়ে বুলিয়ে নিলাম। এখন ওই ছানার মিশ্রণটি বাটির মধ্যে ঢেলে নেব। খুব ভালো করে একটা চারদিকে ছড়িয়ে ছড়িয়ে আমি একটা শেপ তৈরি করে নেব। অ্যাকচুয়ালি ঠিক যেরকমভাবে কেক তৈরি করা হয় সেমভাবে আর কি। এটা আমি মাইক্রো ওভেনে করব 170 ডিগ্রি টেম্পারেচারে 15 থেকে 20 মিনিট। আর যদি তোমরা এটা গ্যাসের উনুনে করতে চাও সেক্ষেত্রে গ্যাসের উপরের মধ্যে একটা প্রথম কড়াই বসিয়ে নেবে। কড়াইটা 10 থেকে 15 মিনিটের মতন লো ফ্লেমে একটু গরম করে নেবে। তারপর ছানার পাত্রটা, এই বাটিটা আর কি রেখে দিয়ে গ্যাসের মধ্যে কড়াইয়ের মধ্যে রেখে দিয়ে তোমরা টাইমটা একটু বেশি লাগবে, সেক্ষেত্রে 40 মিনিট 35-40 মিনিটের মতো রান্না করবে, তাহলেই দেখবে ঠিক এরকম হয়ে যাবে। দেখো, এখন একটা কাঠি দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি। দেখছো কাঠিটার গায়ে একটুও লাগছে না ছানার কেকটা, তার মানে বোঝা যাবে একদম পারফেক্ট তৈরি হয়ে গেছে। এখন এটা ঠান্ডা করে নিয়ে আমি তোমাদের দেখাচ্ছি এটা কেটে কীরকম হয়েছে। সাইড থেকে হালকা করে প্রথমে একটু চাকু দিয়ে একটু সাইডটা খালি করে নিচ্ছি। এখন দেখো কত সুন্দর হয়েছে, দেখে বুঝতে পারছো। বাড়িতে অবশ্যই করে এরকমভাবে ছানার কেক তৈরি করো, আর আমাকে কমেন্টে অবশ্যই জানাবে তোমাদের কেমন লাগলো আজকের রেসিপিটা। ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো বন্ধুরা।
এতে করে আমি অনেক বেশি অনুপ্রাণিত হই তোমাদের সাথে নতুন নতুন ভিডিও শেয়ার করার জন্য। ভালো লাগলে অবশ্যই বলবো, চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রেখো। এখন দেখো এটা আমি কেটে নিচ্ছি, কেটে দেখাচ্ছি এটা কতটা পারফেক্ট হয়েছে। আমি আজকে এটা ট্রায়াঙ্গেল শেপ করে দেখাচ্ছি, তোমরা চাইলে যে কোনো শেপের তৈরি করতে পারো। এখন দেখো দেখাচ্ছি, দেখে বুঝতে পারছো কতটা সুন্দর হয়েছে। খুব সুন্দর লাগে কিন্তু এই ছানা পোড়া বা ছানাকে। দেখা হচ্ছে পরের দিন আরও একটা নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর খুব আনন্দে থেকো। ভালো খাও, ভালো থাকো। আসছি আজকের মতো, এখানেই আসি। টাটা।